হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে, 2 নাম্বার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে, 3 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে যারা চাকর, যারা চাকরি করে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, তুমি কেন ইবাদত করতে পারে নাই? তুমি কেন আমার ইবাদত করো নাই? ওই বান্দা বলবে, আল্লাহ, আমি চাকরি করতাম, এজন্যই তো আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে আনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রাখিয়া বললেন, এই যে আমার ইউসুফ, উনি তো এরকম ভাবে একজনের গোলাম ছিল, উনি তো এক মুহূর্তের জন্য আমি আল্লাহর ইবাদত ছাড়ি নাই। যাও, আজকে তুমি চাকরির দোহাই দিলা, চাকরির দোহাইয়ের কারণে আজকে তুমি ইবাদত করতে পারো নাই, আজকে তুমি এই অভিযোগ দিছ, আজকে তোমার এই অভিযোগ গ্রহণযোগ্য হবে না, যাও জাহান্নামে চলে যাও। চাকরি দোহাই দিয়া যদি ইবাদত না করেন, কাজ হবে? কাজ হবে না। আর জন ব্যক্তিকে এরকম জিজ্ঞাসা করবে, যে ব্যক্তি ছিল অসুস্থ, বালা মুসিবতের মধ্যে ছিল, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি কেন আমার ইবাদত করতে পারে নাই? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি ছিলাম অসুস্থ, আমি ছিলাম বালা মুসিবতের মধ্যে গ্রস্ত। রব্বুল আলামিন অসুস্থ থাকার কারণে, বালা মুসিবত থাকার কারণে, ও আল্লাহ, ইবাদত করতে পারে নাই। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে বলবেন, এই দেখো আমার নবী আইয়ুব তোমার থেকে বেশি অসুস্থ ছিল, তোমার থেকে বেশি বালা মুসিবতে ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহর ইবাদত ছাড়ি নাই, আমি আল্লাহর নাম এক মুহূর্তের জন্য ছাড়ি নাই। যাও, আজকে তোমার এই অভিযোগ গ্রহণযোগ্য হবে না, যাও জাহান্নামের মধ্যে চলে যাও। নাউজুবিল্লাহ বলতেন না। 3 নাম্বার, যারা এমপি, মন্ত্রী, বাদশা, চেয়ারম্যান, মেম্বার যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, জিজ্ঞাসা করবেন, হে বাদশাহ, হে প্রধানমন্ত্রী, হে মন্ত্রী, হে এমপি, হে চেয়ারম্যান, হে মেম্বার, তুমি কেন ইবাদত করো নাই? এই যে এই মন্ত্রী পরিষদের লোকেরা, চেয়ারম্যানরা, মেম্বাররা, প্রধানমন্ত্রী বলবে, আল্লাহ, আমরা তো রাষ্ট্রের দায়িত্ব ছিলাম, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়া আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে আনবেন, বলবেন, এই দেখো আমার নবী সুলাইমান, যাকে তোমাদের থেকে আমি বেশি ক্ষমতা দিয়েছিলাম, যিনি ছিলেন সারা বিশ্বের প্রধানমন্ত্রী, ওই ব্যক্তি তো নামাজ ছাড়ে নাই, আমার ইবাদত ছাড়ে নাই। যাও, আজকে তোমার এই কথা, আজকে তোমার এই অভিযোগ গ্রহণযোগ্য হবে না, যাও জাহান্নামের মধ্যে চলে যাও। এজন্য রাষ্ট্রের দোহাই দিলেও কাজ হবে না যদি ইবাদত না করেন।